আজকে কোনখানে গেলাম এত একটা অ্যাডভেঞ্চার করতে, এরকম অ্যাডভেঞ্চার রাস্তা আসলো আর সকাল সকাল আমি কই বেরিয়ে গেছিলাম গা, আর এরকম একটা ড্রাঙ্ক একটা মানুষ যে আমাদের কাজের মধ্যে বাধা সৃষ্টি করতে আসলো, কি এরকম কইতেছিল। ট্রেন থেকে সেটা নেমে এমন একটা নিউজ পাইছে, এটা শুনে পুরো মুড আমার অফ হয়েছিল গা। এতদিন পর জিমে যায় সেটা সবাই রিয়াকশনই আলাদা আসলো। আর কিল্লিগাছ স্টেশনের মধ্যে এত পরিমাণে ভিড় আসলো বাইরে ভাই, আর কোনখানে গেছিলাম আর এত বডি বিল্ডার মুরগি দেখছি, আর এত গোল্ডেন একটা আওয়ারের মধ্যে কই ডিউটি করতেছিলাম, এটা জানতে গেলে ফটো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে। ফটো ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাবে একদম, সেটা লোক স্কিপ করবে না একদম। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খোলে খোলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব সবাই। সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, উঠে সেরে চাটা খাইছি। আজকে এত কিছু রেকর্ড করছি না, কারণ আজকেও বেশি হয়েছিলাম, অনেকটা বেশি লেট। ঠান্ডার সময় ভাই ঘুম থেকে উঠতে যে একটা বেজার লাগে ভাই, আর সকালবেলা বাইরে যে একটা ঠান্ডা ভাই, কি কমু মানে এত পরিমাণে ঠান্ডা লাগে। আর এত পরিমাণে আজকে লেট হয়েছিলাম, আমি তো কই আজকেও শিওর আমার ট্রেন গেছে, বাট লাকিলি এরকম ট্রেন মিস হয়েছিল না। আর দেখতে দেখতে সোজা আয় পড়ছিলাম, আর বাইপাসে এত পরিমাণে ঠান্ডা থাকে ভাই, পুরো মুখ টুক বাইন্দা কাভার করে সেটা যাইতেছিলাম। আর দেখতে দেখতে আয় পড়ছি একদম রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনে যাই সেটা দেখলাম যে একদম 6:40 মতো বাজতে আসলো ভাই। আমার 6:55 ট্রেন আসছিল। যাই হোক, আজকে একটু মানুষ টানুষও কম আসছিল, তো এখানে আজকে সিট পাইলাম। আজকে আসলো মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার দেখা সেরা আজকে হয়তো একটু মানুষ কম আসলো। মানডেতে তো অনেক বেশি মানুষ থাকে। তো যাই হোক, এখানে যাই সেটা দেখলাম ছোট একটা বাচ্চা এখানে একটা গেম খেলতে আসলো, খুবই সুন্দর। আর এখানে একজন তাই না খুব সুন্দর একটা বুক পড়তে আসলো, এটার নাম আসলো দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এটা দেখো ভাই, কত মানে অনেক মানুষ আছে যারা খেলতে ভালো পায়, মোবাইল টিপতে ভালো পায়, আর যারা এরকম মানুষ আছে যারা ট্রেনের মধ্যে বুক রিড করতে ভালো পায়। এই হ্যাবিটটি খুবই ভালো। আর আমি পানিসাগর তো আইসাটা দেখলাম এত পরিমাণে ভিড়, এত পরিমাণে গিল্লিগা ভিড় আছিল, কারণ আজকে আসছিল মঙ্গলবার। আর মঙ্গলবার হয়েছে দামছড়া বাজার, ঠিক আছে। দামছড়ার মধ্যে এখন হয়েছে ক্রিসমাস ইভ চলতেছে, যার লিগা অনেক পরিমাণে বাজার হয়। আর দামছড়ার মধ্যে মিজোরামের তো একদম পাশেই, ঠিক আছে। তো মিজোরাম থেকে অনেক জিনিস টিনিস আয়, তো আমি ভাবতেছি একদিন জামু দেখালই, মঙ্গলবার দিন আমি কোনোদিন যদি সময় পাই দামছড়া বাজার জামু, তোমরাও দেখামু। তো এখান থেকে তারপর সোজা একটা নিলাম একটা টুকটুক নিয়ে সেটা সোজা যাইতেছিলাম গা আমি পানিসাগর বাজারের দিকে। সকালবেলা তো ঠান্ডা, আর মানে আমি যে সময় পৌঁছি 10টা, 10:30, 11টার দিকে এত পরিমাণে রৌদ্র থাকে। আর আইসের মুডটা খারাপ হয়েছিল, কারণ আমার চ্যানেলের মধ্যে একটা কে জানি ক্লেম করছে, একটা বিয়ের ভিডিও আসছিল, বিয়ের ভিডিওর ভিতরে এটা বলতে নিউডিটি কিতা জানি এটা ল বলে ভাইলেট করছে। এত মাথা গরম হয়েছে এটা শুনে সেরা। যাই হোক, এটা এসকেপ করে সেরা তারপরে গেলাম ভাত খাইতে, ভাতটাত খাইলাম, খাই সেরা তারপরে সোজা রেডি হইলাম, রেডি হয়ে তারপরে গেলাম অফিসের দিকে। বহুত খাইছি বিয়া ভাই, বহুত হয়েছে, এখন আর না, এখন একটু কাজের ভিতরে একটু ফোকাস করা দরকার, ঠিক আছে। তো সবকিছু শেষ করে সেরা ভাই আমার চুল টিকিটা কালার করতেছে, দেও না একদম পুরো ব্রাউনি লাগতেছে, আগে লাগতোই না, আর এখন একটু বেশি লাগে, ঠিক আছে। অফিসে কাজ করলাম, কাজ অনেকক্ষণ করছি, করে সে তারপর হঠাৎ করে মনে হচ্ছে আমি তো রেকর্ডিং কিছু করছি না। তারপরে গেলাম গাড়ি দিয়ে সেরা আর স্কুটি দিয়ে সেরা এখানে। তো ওই জায়গার মধ্যে একজন মিটার লাগাইতে ইনস্টল করতে প্রবলেম করতে আসলো, তো তারা যায় সেরা বুঝাইতে হইব আর কি। তো ইডেলিকা তো আর সবাই পারে না, তো আমার যায় সেরা বুঝাইতে লাগে। আর এখানে ম্যাকডি খুব সুন্দর লাগতেছিল। তার বাড়িতে যাওয়ার আগে ঠান্ডার ভিতরে একটা আইসক্রিম খাইতেছিলাম ভাই। ঠান্ডার ভিতরে আইসক্রিম খাইতে মজা ভাই, পুরো অন্য লেভেলের মজা, ঠিক আছে। তো এখানে একটা পানিসাগর একটা পুরো গ্রামের ভিতরে যাইতেছিলাম। আর এই জায়গার ভিতরে যাইতে সময় তো তারা বাড়ি ঢুকানোর আগে এরকম একটা বাসের ইয়ে আছে, এটার নিচে শুধু একটাই বাস আছে, এটার ভিতরে দিয়ে সেরে যাইতে লাগে। আর এখানে যাইতে হঠাৎ করে সেটা দেখা লাগলাম একটা বডি বিল্ডার মুরগি, বাইরে ভাই সামনে তো দেখলে তোমরা কইবা এটি একটা মুরগি কাটলে মনে তোমরা পুরো ফাড়া খাওয়া লেতে পারবা। এত মোড়া আসলো, এত বডি বিল্ডার আসলো ভাই, কি কমু মানে এটা মোবাইলে বোঝা যায় না, কিন্তু সামনে দেখলে বুঝবা ভাই কিতা পরিমাণে মোড়া আসলো। যাই হোক, এটি স্কিপ করলাম, এটি স্কিপ করে সেটা তারপর যারা মানে এরকম বাধা দিতে আসলো যে স্মার্ট মিটার লাগাইতে, তো তারা সবকিছু বুঝাইলাম। তো তারা যে সময় সব জিনিসটা বুঝে, একজন মানুষ তখনই কেসকেসি করবো যে সময় মানুষটা ওই ব্যাপারে জানতো না কিছু, ঠিক আছে। যে সময় ওই ব্যাপারে সবটা জিনিস জানবো বুঝবো, তখন কিন্তু আর কিছু কইতো না। তো আমরা এখানেও সেম হয়, অনেকজনের মানুষই স্মার্ট মিটার ব্যাপারে কোনো ধারণা নাই, তো তারা আমি বুঝাইলাম সবকিছু বুঝছে। তারপর এখান থেকে সোজা আয় বললাম কোয়ার্টারের মধ্যে এসে এখানে তরকারি জাল দিতে আসলাম। আর এখানে একটু মাংস তরকারি আসলো, একটু দিয়ে সেটা খাইছিলাম। খাইছিলাম তারপর আমি ভাবছি যে অনেকক্ষণ তো মানে সারাদিন তো বাড়িলাম, ওখানে একটু অফিসের কাজ করুন ভাই, কারণ বাড়িলে অফিসের কাজ একটু পেন্ডিং থাকে জায়গা, তো তুমি অফিসের কাজ করবা না কিতা বাড়িবা, ঠিক আছে। এটা লিগে তো ভাবছিলাম এখন আর যাইতাম না। আর এখানে আমার সাবস্টেশনের মধ্যে একটা নতুন ট্রান্সফর্মার বইতে আসলো, তো এটা নিয়ে কিছু কাজ আছিল, এটা নিয়ে ভাবতেছিলাম যে কিতা করুম কিতা না করুম, এটাও চেক করতে হইব, কারণ এটা তো দায়িত্ব করে সেটা দেখতে হইব, ঠিক আছে না। তো এখান থেকে অফিসে গেলাম, বললে তারপরে দেখি আবার বাইরে লাগছে আমার, ঠিক আছে। তো আবার বাড়িলাম, গাড়ি নিয়ে সেটা যতজন আসলো। তো এখান থেকে গেছিলাম অন্য একটা জায়গার মধ্যে, তো ওই জায়গার মধ্যে মিটারের নাকি অনেক সমস্যা করতে আসলো। তো এখানে কথাবার্তা কইলাম, সব স্টাফরা নিয়ে সেরা বাড়িলাম। আর এখানে একটা ড্রাঙ্কম্যান আসলো যে আমরা খাইয়ে সেরা পুরো উল্টাপাল্টা আজারা তর্ক করতে আসলো, নিজের কাজ তো বুঝতেছিল না এটা কিতা যে করছে, মানে কি কমু মানে এত বাজে বিহেভিয়ার করছে, কিতা করছে কিতা না করছে এটা তো তোমরা আমি মানে ভিডিওতে শোনাইতে পারতাম না। এমন কথাবার্তা কইছে, মানে অনেকজন এরকম কথাবার্তা কয়, তাও ড্রাঙ্ক অবস্থা, ইনটক্সিকেন্ট অবস্থার মধ্যে, মানে কি কমু, এটার মধ্যে কিছু কোয়ার নাই, ঠিক আছে। যে বুঝে না তো তারা বুঝাই সেটা কোনো সময় লাভও নাই।
নাই। তো তারা আছে ঠিক আছে যে দূরে পারি দূরে আমরা বোঝানোর চেষ্টা করলাম, শান্তরান্ত করলাম, সব কিছু শেষ টেস্ট করে সেরা অনেকটা বেশি লেট হয়ে গেছিলো গা। লেট হয়ে যেতে মানে একদম সন্ধ্যার সময় গেছিলো গা। তো আমরা একদম পুরো আবার গোল্ডেন আওয়ার দেখতে দেখতে একদম সেরাভাবে আইবসি অফিসের মধ্যে। আর আজকে সারাটা দিন কাটাইছি, একটাও চা খাইছি না ভাই। তোমরা যা দেখতেছো সবাই জানি এতক্ষণ চা না খাই সেটা কেমনে পারো। তো সন্ধ্যার সময় গেলাম, একটা চা খাইলাম, চাটা খাই সেরা তো অবস্থা পুরো খারাপ আসলো, কারণ সারা দিন বেরিয়েছি একদম। তখন বাজতে আসলো প্রায় রাত্রে 7:30টার মতন। আমার মানে ডেলি অফিস থেকে আইতে 7:30-8টার মতো বেজে জায়গা, কারণ কাজ তো থাকে না, পেন্ডিং কাজ থাকে, এটা সব সাইডে এসে সব কিছু আইতে লাগে। তো সব কিছু শেষ করে ভাবতে আসলাম একটু জিমে যাই দিব। তো জিমে গেলাম, আমি ওজন জানি কত হবে ভাই রে ভাই, বাট লাকিলি 71 আসছিল মানে আমার ওয়েট। তারপর অনেকদিন পর জিমে গেলাম, সবাই লোক কথাবার্তা কইলাম, সবাই তো দেখেছিল পুরো শখ যে কয় এতদিন পরে নিয়ে আইতে মনে করছে, মানে 3 সপ্তাহ পর, ঠিক আছে। তো কি কমু ভাই, কাজও আসলো, তারপরে বিয়েও আসলো, সবাই তো আমার আবার ব্লগ টকও দেখাতো, কয় ভালোই মানে একদম বিয়ে টিয়া কাটাই সেরা আইছো। আমি তো শুনে সেটা পর অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, আজকে তো ভাই যে একটা খারাপ সিচুয়েশন গেছে ভাই, জিম করতে গেছি, আমার কোনো এনার্জি নাই, কিচ্ছু নাই, এতদিন পর গেছি, হঠাৎ করে সেটা কিছু করতে পারতেছি না। আজকে চেস্ট করলাম, চেস্টের এক্সারসাইজ করে তারপরে 1 কিলোমিটারের মতো একটু দৌড়াইছি। ভাই জিমের মধ্যে এটাই প্রবলেম, তুমি যাও কন্টিনিউ করো তুলে তো সব কিছু ঠিক আছে, আর যে সময় তুমি 1-2 দিন স্কিপ করবা, আমার তো পুরো মানে 3 সপ্তাহ স্কিপ আসলো, 3 সপ্তাহের উপর আমার পুরো হালাত খারাপ আসলো। তো যাই হোক, লাইট ওয়ার্কআউট করছি, করে সেটা ঘরে এলাম, ঘরে এসে ভাতটাত খাইছি, খাইটা এসে আরামসে ঘুমাই গেছে। তখন বাজতে আসলো রাত্রেবেলা 12:30 না জানি 1টা। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা অনেকটা বেশি মজা পাইছো। যদি এরকম ভিডিও দেখতে চাও নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, ফলো করবা আমার চ্যানেলটারে। আর সেরা সেরা ব্লগের লিগা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। এরকম ব্লগ আরো নেক্সট আইতে থাকবো, সবসময় আইতে থাকবো, ডেইলি আইতে থাকবো। তো তোমরা লোক আবার দেখতেছে কালকে 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়নারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।